এটি হচ্ছে আমার গত মাসের বিদ্যুৎ বিল, অর্থাৎ যেটি আমি এ মাসে পরিশোধ করেছি। আর এরপরেই হচ্ছে তার আগের মাসের বিদ্যুৎ বিল। আমি যেহেতু প্রিপেইড মিটার ব্যবহার করি, সেহেতু আমি অনলাইনে পেমেন্ট করি, এই জন্য মোবাইল থেকে আপনাদেরকে বিল দেখালাম। মানে আগের বিলের চেয়ে পরের বিল, অর্থাৎ এ মাসে যে বিলটি পরিশোধ করেছি সেটা আগের মাসের চেয়ে দ্বিগুণ এসেছে। অথচ আমার বাসায় নতুন কোনো এসি লাগাইনি, অফিসেও নতুন কোনো ফ্যান গড়েনি, আমার আয়ও 1 টাকা বাড়েনি। আমি নিশ্চিত আপনাদের অনেকেই গত কয়েকদিনে এই একই অভিজ্ঞতা হয়েছে। বাজারে গেলে মনে হয় পকেটে আগুন লেগেছে, বাসায় ফিরলে বিলের কাগজ দেখে শ্বাস বন্ধ হয়ে আসে। পুরো বাংলাদেশের মানুষ এখন ভেতরে ভেতরে ফুঁসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন, ঠিক এমন একটা সময়ে যখন আমাদের কথা বলার কথা ছিল অর্থনীতি নিয়ে, সিন্ডিকেট নিয়ে, সরকারের ব্যর্থতা নিয়ে, ঠিক তখনই খবরের হেডলাইন দখল করে নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল এবং যুবদলের হামলা, সংঘাত আর দখলের রাজনীতি। এটাকে নিছকে কাকতালীয়, নাকি আমাদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কোনো মাস্টার প্ল্যান? আজকের ভিডিওর বিষয়বস্তু অর্থনৈতিক সংকট ও জনরোষ, ডাইভারশন পলিটিক্স। আজকের ভিডিওতে আমরা ঠিক এই জায়গাটিতেই আলো ফেলব। আমরা বিশ্লেষণ করব কেন সাধারণ মানুষের এই নাভিশ্বাস ওঠা অবস্থাকে আড়াল করতে শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এর পেছনের রাজনৈতিক চাল কি, কারা এই খোলা পানিতে মাছ শিকার করছে, আর দিন শেষে আপনার আমার মতো সাধারণ মানুষের ভবিষ্যৎ আসলে কোথায় যাচ্ছে? চলুন পর্দার পেছনের আসল গল্পটা বোঝার চেষ্টা করি। বাংলাদেশ বর্তমানে এক চরম অর্থনৈতিক ও আস্থার সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম, ভয়াবহ লোডশেডিং এবং ব্যাংকিং খাতের অস্থিরতা মানুষকে খাদের কিনারায় নিয়ে গেছে। সরকারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ এখন আর শুধু চায়ের দোকানে সীমাবদ্ধ নেই, এটা একটা নীরব বিস্ফোরণের রূপ নিয়েছে। আর ঠিক এই সময়ে আমরা দেখছি দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন বা প্রভাব বিস্তারকারী দলের ছাত্র ও যুব সংগঠনগুলো আধিপত্য বিস্তারের নামে হামলা এবং ত্রাস সৃষ্টি করছে। সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন, হল দখল, এই খবরগুলো এখন মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় টাইমলাইন জুড়ে। কেন ঘটছে এমনটা? রাষ্ট্রবিজ্ঞানে একটি কথা আছে, মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার রাজনীতি। যখন কোনো সরকার বা রাজনৈতিক দল দেখে যে সাধারণ মানুষের ক্ষোভ তাদের দিকে ধেয়ে আসছে, তখন তারা সমাজকে এমন একটি কৃত্রিম সংকট বা ইস্যু তৈরি করে যাতে মানুষের মনোযোগ মূল সমস্যা থেকে সরে যায়, যা গত সরকারও করেছিল এবং এ সরকারও সেই আলামত আমরা দেখতে পাচ্ছি। উপমহাদেশের রাজনীতির দিকে যদি একটু ফিরে তাকান, দেখবেন এই কৌশল নতুন কিছু নয়। যখনই অর্থনীতি হোঁচট খেয়েছে, তখনই কোনো ধর্মীয় ইস্যু, কোনো প্রতিবেশী দেশের জুজু, আবার কখনো ছাত্র সংগঠনগুলো লেলিয়ে দিয়ে ক্যাম্পাস উত্তপ্ত করা হয়েছে। লক্ষ্য একটাই, আপনি যেন ভুলে যান যে আপনার পকেট কাটা যাচ্ছে। আপনি যেন আপনার সন্তানের নিরাপত্তা নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়েন যে বিদ্যুতের দ্বিগুণ বিল দেওয়ার সময় আপনার প্রতিবাদ করার মানসিকতাটাই না থাকে। এটা এক ধরনের সাইকোলজিক্যাল গেম, আপনাকে ভয়ে আর আতঙ্কে রেখে সরকারের নীতি নির্ধারণী ব্যর্থতাগুলোকে আড়াল করার চেষ্টা। এতে কারা লাভবান হয় আর কারা ক্ষতিগ্রস্ত হয়? প্রথমত সেই সব সিন্ডিকেট এবং দুর্নীতিবাজরা যারা এই অর্থনৈতিক সংকটের জন্য দায়ী। মিডিয়া যখন ক্যাম্পাস সংঘাত নিয়ে ব্যস্ত, তখন তারা নিরিবিলিতে তাদের কাজ চালিয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত সেই সব রাজনৈতিক নেতারা যাদের এই মুহূর্তে জবাবদিহিতার আওতায় আসার কথা ছিল, তারা বেঁচে যাচ্ছেন। আর ক্ষতিগ্রস্ত কারা হচ্ছেন? ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি, আমি এবং আমরা। আমাদের ঘাম ঝরানো ট্যাক্সের টাকায় চলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত হচ্ছে রণক্ষেত্রে। সাধারণ শিক্ষার্থীরা হারাচ্ছে তাদের সুন্দর ভবিষ্যৎ, আর মাস শেষে সেই বর্ধিত বিলের বোঝা তো আপনার আমার ঘাড়েই চাপছে। বাংলাদেশের উপরের প্রভাব এবং ভবিষ্যৎ কি হতে পারে তাহলে? এই কৌশলের দীর্ঘমেয়াদী প্রভাব বাংলাদেশের জন্য ভয়াবহ। প্রথমত, শিক্ষাঙ্গনে এই সন্ত্রাস আমাদের তরুণ সমাজকে রাজনীতি বিমুখ করছে এবং মেধাবীদের দেশ ছাড়তে বাধ্য করছে। আর দ্বিতীয়ত, সরকার যদি মনে করে এই দৃষ্টি ঘোরানোর নীতি দিয়ে তারা চিরকাল পার পেয়ে যাবে, তবে তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করছেন। ইতিহাস সাক্ষী, পেটের ক্ষুধার কাছে কোনো ডাইভারশন থিওরি শেষ পর্যন্ত টেকে না। সামরিকভাবে হয়তো মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানো যায়,
কিন্তু যখন পিঠ দেয়ালে থেকে যায় তখন এই ক্ষোভ বাঁধ ভাঙা বন্যার মতো ফিরে আসে। যদি দ্রুত অর্থনৈতিক সংকট সমাধান করা না যায় এবং শিক্ষাঙ্গনের এই নৈরাজ্য বন্ধ না হয়, তবে সামনের দিনগুলোতে বাংলাদেশে এক ভয়াবহ সামাজিক বিস্ফোরণের সাক্ষী হতে পারে। এই পুরো পরিস্থিতি থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা তাহলে কি? শিক্ষাটা হলো, প্রশ্ন করা থামানো যাবে না। আমাদের অ্যাটেনশন স্প্যান বা মনোযোগ এখন খুব সহজেই হাইজ্যাক করা যায়। সকালে একটা ভাইরাল ইস্যু আসে আর বিকেলে আমরা আমাদের নিজেদের জীবনের আসল কষ্টগুলো ভুলে গিয়ে সেই বিষয় নিয়ে তর্কে মেতে উঠি। তারা এটাই চায়। কিন্তু আমাদের বুঝতে হবে, ক্যাম্পাসের এই সন্ত্রাস আর আমাদের পকেটের বর্ধিত বিল, এই দুটো আলাদা কোনো ঘটনা নয়, একটি আরেকটির চাল মাত্র। তাদের ফাঁদে পা দিয়ে মূল প্রশ্ন থেকে সরে আসা যাবে না। আপনাদের কি মনে হয়? আপনাদের বাসাও কি এই মাসে বিদ্যুৎ বিল অস্বাভাবিক এসেছে? আপনাদের কি মনে হয় শিক্ষাঙ্গনের এই অস্থিরতা শুধুই ক্ষমতা দখলের লড়াই, নাকি সরকারের ব্যর্থতা ঢাকার একটি পরিকল্পিত নাটক? আপনার মনের কথাটি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আমি প্রতিটি কমেন্ট পড়ব। ভিডিওটি যদি আপনার মনের কথার প্রতিধ্বনি মনে হয় তবে শেয়ার করুন সবার সাথে, যাতে এই সত্যটা সবাই বুঝতে পারে। এমন আরও রিয়েল লাইফ পলিটিক্যাল অ্যানালিসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।